আমি তখন ক্লাস 9-এ পড়ি। হঠাৎ করে পালিয়ে একদিন বিয়ে করে নিই। আমার স্বামীর তেমন কোনো ইনকাম ছিল না। সে টিউশনি পড়াতো। 6 থেকে 7 হাজার টাকা তার মাসে ইনকাম ছিল। আবেগের বশে আমি তাকে বিয়ে করে ফেলি। কিন্তু আমার শ্বশুরবাড়ির অবস্থা আর বাপের বাড়ির অবস্থা আকাশ আর পাতাল। বাপের বাড়িতে আমি 3তলা বাড়িতে থাকতাম। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝিনি। শ্বশুরবাড়িতে এসে দেখছি বেড়ার বাড়ি, মাটির উনান, মাটির ঘর, কাদা মাটি দিয়ে ঘর লেপতে হয়। আমার প্রথম মানিয়ে নিতে খুবই অসুবিধে হচ্ছিল। সেই কারণে শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছে। আর নিজের ইচ্ছে মতো বিয়ে করেছিলাম বলে আমার শ্বশুরবাড়িতেও আমাকে সেইভাবে কেউই মেনে নেয়নি। শ্বশুর শাশুড়ি যা ভাসুর উঠতে বসতে আমাকে নানান রকম কথা শোনাতো। কিন্তু আমার স্বামী আমার পাশে সব সময় আছে। সে আমাকে আঁকড়ে ধরে সব সময় বলতো, আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তার কথা শুনেই আমি কারোর কথা গায়ে লাগাতাম না, সমস্তটাই মেনে নিতাম, কারণ আমি জানি আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। কিন্তু তার একটু ইনকাম কম থাকায় তবুও আমরা মানিয়ে নিতাম। অসুবিধে হতো না আমার সংসার চালাতে, মোটামুটিভাবে চালিয়ে নিয়েছি। বাপের বাড়িতে রাজরানী থেকেছি, তাতে কি আছে। শ্বশুর বাড়িতে এসে আমার কপাল খারাপ, তাই আমি এখানে এসেই পড়েছি, এইভাবেই আমাকে চালাতে হবে, এটা আমি ভেবে নিয়েছিলাম। কিন্তু বাপের বাড়িতে আমাকে দাদা, ভাই, বোন, বাবা কেউ মেনে নেয়নি। একমাত্র মাই মেনে নিয়েছে। মা মেনে না নিয়ে কোথায় যাবে? যতই হোক সে মা তো। তবে লুকিয়ে লুকিয়ে মা আমাকে ফোন করতো, আমার সাথে মায়ের কথা হতো। একদিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। মা সেই খবরটা জানতে পেরে আমার বাবা দাদাদের কাছে কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য। তখন আমার বাবা দাদা অনুমতি দিল, ঠিক আছে যাও। তখন আমার মা এসে যখন দেখছে আমার শ্বশুরবাড়ি একেবারেই গরিব, মাটির ঘর, মাটির উনান। আমার মা আমার এই পরিস্থিতি দেখে, আমার এই সংসারের হাল চাল দেখে মা খুব কান্নাকাটি করেছিল যে আজকে তুই 3তলার উপরে থাকতিস, আজ তুই রয়েছিস মাটির ঘরে। আমি আমার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, মা তুমি কোনো চিন্তা করো না, মেয়েদের কপাল, মেয়েদের ভাগ্য, কে কখন কোথায় গিয়ে পড়বে এটা বলা যায় না। তুমি বিয়ের আগে কেমন অবস্থাতে ছিলে বলো, আর বিয়ের পরে কেমন অবস্থাতে এসেছো? মামার বাড়ির অবস্থা তো কোনো দিনই ভালো না, তবে আমার বাবার তো অবস্থা খুবই ভালো। তোমার ভাগ্যটা ভালো যে তুমি গরিব ঘর থেকে ভালো ঘরে এসেছো, আর আমার ভাগ্যটা খারাপ, তাই আমি ভালো ঘর থেকেও গরিব ঘরে এসে উঠেছি। এটা কোনো ব্যাপার না মা, আমি সব কিছু মানিয়ে নিতে পারবো। যাই হোক, আমার মা আমাকে তখন নিয়ে যেতে চাইলো। আমার এতটা শরীর খারাপ, তবু আমাকে একটু রেস্ট দিচ্ছে না আমার শাশুড়ি মা। আমার মা ওই কয়েক ঘন্টার মধ্যে এসে দেখছে আমাকে অনেক কাজে অর্ডার করছে, আমি অনেক কাজ করতে পারি না, তবুও করার চেষ্টা করছি। আমার মা আমার বরকে বলল, আমি কয়েকদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাব। আমার বর অনুমতি দিল, হ্যাঁ নিয়ে যেতে পারেন, আপনাদের মেয়ে অবশ্যই, কেন